আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিতে মাংস বেশি দিতে হয়, তাই 2.5 কেজি মাংসে 1.5 কেজি চাল নিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য। তো এখানে দেখো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ এবং তেজপাতা 3টা করে। এখানে সয়াবিনের তেল 1 কাপ ব্যবহার করলাম, যেহেতু চর্বি আছে। এখানে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া 4 টেবিল চামচ আর লবণ। এটা একবারে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো মশলা ভিজিয়ে রাখলে বাটা মশলার মতনই হয়ে যায়। তো এইদিকে দেখো 7 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আছে। লেবু দিয়ে দিব দেখো 2 খণ্ড। বাচ্চাদের অনেক দিনের আবদারে এই রান্নাটা আজকে করছি। তো এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করব এবং আমার ঘরে তৈরি করা শাহি মশলা, শাহি বিরিয়ানি মশলা সেটাও ব্যবহার করব। তো তার জন্য এখানে 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচের মতন ভাজা জিরার পাউডার দিয়েছি। তো রান্নাটা দেখো আমি বসিয়ে দিয়েছি। এখন 50% সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে আলু, কাঁঠালের আঁটি এবং চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বি আগে দিলে গলে বেশি তেল হয়ে যায়, তো তার জন্য চর্বিটা আমি প্রত্যেক রান্নার ক্ষেত্রেই পরে ব্যবহার করি। আর মাংসে যদি চর্বি না দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগে না। তো দেখো আমি কিন্তু পানি ব্যবহার করি নি, হাত ধুয়ে জাস্ট যতটুকু পানি ব্যবহার করেছিলাম ততটুকুই। হলুদের গুঁড়া ব্যবহার করি নি, সামান্য কালারের জন্য হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিব আরও 20 মিনিট। বন্ধুরা, এটা কিন্তু সেই মশলা যেই মশলাটা আমি শাহি মশলার উপকরণে তৈরি করেছিলাম। এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করব, তো তার জন্য এই মশলাটা 3 চামচ ব্যবহার করলাম। এই মশলাটার কিন্তু পুরো রেসিপি আমার মোবাইলে দেয়া আছে, তোমরা দেখে তৈরি করে ঘরে রেখে দিতে। এখানে বিরিয়ানি মশলাটাও ব্যবহার করব, তো তার জন্য শাহি মশলাটা 3 টেবিল চামচ ব্যবহার করলাম। আর এক্সট্রা তো 1.5 টেবিল চামচ ভাজা জিরার পাউডার ব্যবহার করেছি। আর এই শাহি মশলাটার মধ্যেও কিন্তু ভাজা জিরা আছে। সয়াবিন তেলের উপরে আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে লাল করে নিব বিরিয়ানিটা রান্না করার জন্য। মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ এবং কিশমিশ দিয়ে মশলাটা খুব ভালো করে রেডি করে নিলাম। তো মশলা থেকে যখন সেন্ট বের হয়েছে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, যেহেতু মাংসের মধ্যে লবণ আছে সেজন্য হিসাব করে দিতে হবে। আদা রসুনের পেস্টটা মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু 9 গ্লাস পানি দিয়েছি, যেহেতু আমি 1.5 কেজি চাউল রান্না করব। তো পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু 1 বাটি টক দই দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম মটরশুঁটি সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম ডিপে। তো ঢাকা দিয়ে আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে এই পোলাওর চাউল দিয়ে দেব। বিসমিল্লাহ। পাতিলের মধ্যে চাউল দিয়েছি। এখন দেখো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিব এবং আমার ঘরে পাতা শাহি বিরিয়ানি মশলাটাও দিব। মশলাটা ধরেই দিব। তো বন্ধুরা দেখো আমার ঘরে পাতা শাহি বিরিয়ানি মশলা এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। মাংসের মধ্যে 3 টেবিল চামচ ব্যবহার করেছি, এখানে 1.5 টেবিল চামচ। আর এখানে মাংস রান্না করে রেডি করে নিয়েছি। এই মাংসটা এই বিরিয়ানির মধ্যে পোলার মধ্যে দিয়ে। তো দেখো পোলোয়াটার মধ্যে মাংস ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখো মিশিয়ে দিলাম মাংসটার সঙ্গে। এখন লবণটা শুধু চেক করে নিব। ঢাকা দিয়ে দেখো রান্না করেছিলাম। এখন লাস্টের দিকে কেওড়ার জলটা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 3 টেবিল চামচ কেওড়ার জল ব্যবহার করেছি। কেওড়ার জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দিতে হবে। তো বন্ধুরা দেখো মিডিয়াম হিটে তাওয়ার উপর 20 মিনিট দমে দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি।
এখন ফাইনাল লুকটা দেখাবো। ঢাকনাটা তুলে তোমাদের দেখাবো। কেওড়ার জলটা দেওয়াতে এত সুন্দর স্মেল এসেছে, দেখো একটা চালও কিন্তু অফুটা নাই, প্রত্যেকটা চাল আল্লাহর রহমতে সুন্দর হয়ে ফুটে গেছে মাশাআল্লাহ। তো এখন আমরা বাচ্চাদের সঙ্গে খেয়ে নিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ঘরোয়া এবং বিরিয়ানি মশলায় বিরিয়ানি রান্না করার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। আর এখানে মাংস তুলে রেখেছি। আমার বাচ্চারা বিরিয়ানির সঙ্গে একটু ঝোল মাংস খেতে পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, তো তার জন্য দেখো এখানে ঝোল মাংস একটু তুলে রেখেছি। আর এখানে দেখো শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ এটা দিয়েই খাওয়া হবে।